নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পনির দিয়ে পটলের তরকারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ পটল পনির রেসিপি। সবার প্রথমে পনির ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এইভাবে লবণ দিয়ে ভাজলে পনির কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দিয়ে দেবো পনির। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। পনির হালকা করে ভেজে নেব। আড়াইশো গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। পনির হালকা করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পনির ভেজে নেওয়া কড়াইতে পটলও ভেজে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে পটল ভেজে নেব। 3-4 মিনিট পটল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। লবণ হলুদ দিয়ে পটলের সাথে আলুও ভেজে নেব। আলু পটল ভেজে নেওয়া হয়ে গেছে। পটল পনির তৈরি করতে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো, পোস্ত, যেটা আমি একসাথে বেটে নিয়েছি, আর লাগছে লাল লঙ্কা বাটা। এখান থেকে আমি অর্ধেকটা মতো অ্যাড করব। সেই কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এক চামচ রেড চিলি পাউডার, রেড চিলি পেস্ট। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি ঝাল না খান বাদ দিতে পারেন। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো ও পোস্তর পেস্ট। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল। মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব, তাই আমি এখানে আর একটু জল অ্যাড করলাম। আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করলে গ্রেভির পরিমাণটা কম করতে পারেন। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির। গ্রেভির সাথে পনির বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে পনির আরও 2-3 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন, আমি আর ঘির ব্যবহার করলাম না। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ পটল পনির রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।